বিসমিল্লাহির রহমানির রহিম। তাবুতে সাকিনা একটি এমন অলৌকিক সিন্দুক, যে এটি অর্জন করেছে সে বিশ্ব জয় করে নিতে পারে। যে কফিনের সন্ধানে ইহুদিরা আজ পর্যন্ত হাজার হাজার জায়গা খুঁড়েছে। কে আছে সেই সিন্দুকে? ইতিহাসে এই কফিন কার কাছে ছিল এবং কিয়ামতের পূর্বে কে পাবে এই কফিন? আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে ম্যাজিক্যাল বক্স তাবুতে সাকিনা সম্পর্কে। মুসলমান, খ্রিস্টান ও ইহুদি এই তিনটি জাতি প্রত্যেক যুগে একে অপরের শত্রুতা করেছে, কিন্তু তিনটি ধর্মই যে একটি জায়গায় একমত তা হলো তাবুতে সাকিনা। এটি একটি অলৌকিক কফিন যা বিশ্বাসীদের অন্তরে শান্তি ও সমাধানের উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরাধিকারীও এসেছিল, যার কারণে এর মহিমা ও পবিত্রতা অনেক বেশি। এই সিন্দুকটিকে তাবুতে সাকিনা বলা হতো, কারণ এই কফিনের মাধ্যমে লোকেরা তাদের হৃদয়ে তৃপ্তি ও শান্তি খুঁজে পেয়েছিল, যার ফলে কফিনের নাম হয় সাকিনা। ইংরেজিতে এটি ক্যাবিনেটের সিন্দুক হিসেবে অনুবাদ করা হয়। রিওয়ায়াত অনুযায়ী এই বাক্সটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবতীর্ণ হয়েছিল, যা ছিল কাঠের তৈরি একটি ভারী বাক্স রূপে। তিনি এটিকে স্বর্গ থেকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু পর্যন্ত এটি তার কাছেই ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি এই বাক্সটি তার উত্তরসূরি পুত্র নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেন, আর ঠিক এভাবে তা বনি শীশের মিল্কিয়তে স্থানান্তরিত হয়। এমনকি তা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছেছিল। অতঃপর এই কফিনটি বনি ইসরাইলের সম্পত্তি হয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। সিনাই মরুভূমিতে বছরের পর বছর ঘুরে বেড়ানোর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের জন্য একটি উপাসনালয় তৈরি করেছিলেন। এই তাবুতে একটি ছোট কামরা তৈরি করা হয়েছিল, যেখানে তিনি এই তাবুতে সাকিনাকে রেখেছিলেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একই স্থানে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেন, যেখানে কফিন রাখার জন্য একটি ভবন তৈরি করা হয়েছিল, যার নাম দেওয়া হয় হাইকাল। এই ভবনটি জিনদের সহায়তায় নির্মিত হয়েছিল, যেখানে মূল্যবান পাথর, মণি মুক্তা, হীরা পান্না এবং সোনা ও রৌপ্যের প্লেটের প্রাচীর ছিল। উপাসনালয়টি এতটাই আলোকিত ছিল যে রাতেও কোনো আলোর প্রয়োজন ছিল না। কফিনটি যে বিশেষ কক্ষে রাখা হয়েছিল তার নাম ছিল আল কুদস। এখন প্রশ্ন জাগে, এই কফিনে এমন কি ছিল যার কারণে ইসরায়েলিরা এটিকে এত পবিত্র মনে করত? আসলে এই কফিনটি ছিল নবীদের প্রার্থনার ফসল। এর মধ্যে ছিল কোরআনের বাণী, তাওরাত ট্যাবলেটের টুকরো, মান্না ও সালওয়া, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। এর বাইরে নবীদের অনেক মুখের স্কেচও ছিল। এই সিন্দুকটি বনি ইসরায়েলের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময় ছিল। বনি ইসরায়েলরা যখন কাফিরদের সাথে যুদ্ধ করত এবং শত্রুদের বিশাল বাহিনী দেখে ভয় পেত, বনি ইসরায়েলরা যখন কাফিরদের সাথে যুদ্ধ করত এবং শত্রুদের বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে যেত এবং তাদের হৃদয় কম্পন বেড়ে যেত, তখন তারা এই সিন্দুকটি তাদের সামনে রাখত। অতঃপর এই কফিন থেকে এমন রহমত ও বরকত প্রকাশ পেত যে ইসরায়েলের যুবকদের অন্তরে শান্তি ও তৃপ্তি চলে আসত এবং তাদের কম্পিত হৃদয় পাথরের মতো শক্তিশালী হয়ে উঠত, যার ফলে তারা প্রতিটি যুদ্ধে বিজয় লাভ করত। যখনই বনি ইসরায়েলের উপর কোনো অসুবিধা বা সমস্যা আসত, তারা এই সিন্দুকটি তাদের সামনে রাখত এবং এটিকে সম্পদ হিসেবে ব্যবহার করত। এবং যখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করত, তখন তাদের প্রার্থনাও কবুল করা হতো। এবং যতক্ষণ এই সিন্দুকটি বনি ইসরায়েলের কাছে ছিল, ততক্ষণ পর্যন্ত সমস্ত বিপর্যয় থেকে তারা নিরাপদে ছিল। তারা অন্যান্য জাতির উপর প্রাধান্য পেয়েছিল। সংক্ষেপে বলতে গেলে এই কফিল ইসরায়েলের উত্থান ও আশীর্বাদের কারণ ছিল। কিন্তু যখন বনি ইসরায়েল নানা পাপে লিপ্ত হলো এবং এসব লোকদের মধ্যে অবাধ্যতা ও কুফরি দেখা দিল, তখন তাদের খারাপ কাজের কারণে তাদের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার গজব নেমে আসে। আমালেকা সম্প্রদায়ের কাফেররা সৈন্য বাহিনী নিয়ে এই লোকদের উপর আক্রমণ করে। এই কাফেররা বনি ইসরায়েলিদের হত্যা করে এবং তাদের বসতি লুট করে ভবনগুলো ধ্বংস করে দেয়, যার ফলে পুরো শহর ধ্বংস হয়ে যায়। এবং তারা এই পবিত্র কফিনটিও নিয়ে যায় এবং এই পবিত্র সিন্দুকটিকে অপবিত্রতার আবর্জনার মধ্যে ফেলে দেয়। কিন্তু এই অসভ্যতা আমালেকা সম্প্রদায়ের জনগণকে এমনভাবে প্রভাবিত করেছিল যে এই লোকেরা বিভিন্ন রোগ ও দুর্যোগে আক্রান্ত হয়ে পড়ে। এমনকি আমালেকা জাতির 5টি শহর
সম্পূর্ণরূপে ধ্বংস ও জনশূন্য হয়ে পড়ে এবং তাদের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। অতঃপর এই কাফেররা বুঝতে পারে যে এই সিন্ধুককে অসম্মান করার শাস্তি তাদের উপর পতিত হয়েছে। তাই এই অবিশ্বাসীদের চোখ খুলে যায়। অতঃপর এই লোকেরা এই পবিত্র সিন্ধুকটিকে একটি গরুর গাড়িতে বোঝাই করে ষাঁড়গুলিকে বনী ইসরায়েলের বসতির দিকে ছেড়ে দেয়। অতঃপর মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 জন ফেরেশতাকে নিযুক্ত করেন, যারা এই বরকতময় সিন্ধুকটিকে বনী ইসরায়েলের নবী হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে নিয়ে আসেন। এভাবে বনী ইসরায়েলীদের হারানো আশীর্বাদ আবারও তাদের কাছে ফিরে আসে। কফিনগুলো ইসরায়েলদের কাছে ফিরে আসার সাথে সাথে তাদের হারানো মর্যাদা পুনরুদ্ধার হয়। কোরআনে সূরা বাকারায় মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে, এবং তাদের নবী তাদের বলেছিলেন, তার রাজত্বের নিদর্শন এই যে তার রাজত্বের সিন্ধুক যেখানে তোমাদের জন্য রয়েছে অন্তরের শাস্তি তোমাদের কাছে ফিরিয়ে আনা হবে, এবং মূসার বাড়ি এবং হারুনের ঘরে রেখে যাওয়া পবিত্র নিদর্শনগুলি কাফেরদের দ্বারা বহন করা হবে। এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমানদার হও। কিন্তু ইহুদি জাতি ছিল এমনই বিদ্রোহী জাতি যে তারা কোনো না কোনো অপকর্মে জড়িয়ে পড়ত। তাই তাদের মধ্যে আবার যখন কুফর ও শিরিক প্রচলিত হয়ে যায়, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বাদশাহ বুখতে নসর তাদের উপর গজব নিয়ে অবতীর্ণ হন। বুখতে নসর জেরুজালেম আক্রমণ করে শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। এতে আগুন লাগানো হয় এবং 5 থেকে 6 লাখ ইহুদিদের হত্যা করা হয়। এসব বিপর্যয়ের ফলে তাবুতে সাকিনাও বিলীন হয়ে যায়, আর আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। ইহুদি প্রত্নতাত্ত্বিকরা এখনো এটির সন্ধান করছেন। এটি খুঁজে পাওয়ার মাধ্যমে তারা সেই একই আধ্যাত্মিকতা ফিরে পেতে চান যা একবার তাদের দেওয়া হয়েছিল। সাকিনার এই সিন্ধুকটি আজ কোথায় তা নিয়ে প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের বিভিন্ন মত রয়েছে এবং পৃথক পৃথক জল্পনা কল্পনাও করা হয়। কেউ কেউ বলেন বখতে নসরের আক্রমণের পর এই কফিনটি আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে এই তাবুতটিকে ইথিওপিয়ার একটি চার্চে রাখা হয়েছিল, যেখানে ইহা আজও রয়েছে। কেউ কেউ লিখেছেন যে একজন রাজা এই কফিনটিকে জাপানের পাহাড়ে পুঁতে রেখেছিলেন। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জন হোয়াইটস বলেছেন মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশে তা রয়েছে। যদিও একটি তথ্য অনুসারে এটি বর্তমানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদে কোথাও দাফন করা হয়েছে, যা এখনো ফিলিস্তিনে অনুপস্থিত, যেগুলো অনেকদিন ধরেই খুঁজছিল। আর আজও এই প্রাসাদের ভিত্তি খুঁজে বের করার চেষ্টা চলছে, যাকে হাইকালে সুলাইমানি বা সুলাইমানের মন্দির বলা হয়। অন্যদিকে মুসলিম পণ্ডিত ও গবেষকদেরও অনেক মতামত রয়েছে। কারো কারো মতে এই কফিনটি সুফিদের কাছে রয়েছে, যা প্রতিটি যুগে একের পর এক তাদের কাছে স্থানান্তরিত হয়। যদিও শিয়াদের দৃষ্টিভঙ্গি হলো এই বাক্সটি কিছু সময়ের জন্য আহলে বায়াতের ইমামদের কাছে ছিল। এরপর এটি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবেন, যাকে তিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে সাথে নিয়ে আত্মপ্রকাশ করবেন এবং এই কফিনের মাধ্যমে সমস্ত ইহুদিদের উপর বিজয়ী হবেন। যাই হোক, এই তথ্যগুলি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে বলা। এই সিন্ধুকটি কোথায় রয়েছে তা শুধুমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। বলা হয় যেদিন এই কফিন পৃথিবীতে কোনো জাতির কাছে আবির্ভূত হবে, তখন নিশ্চিত রূপে ওই জাতির ইতিহাস বদলে যাবে এবং সে জাতি অন্যান্যদের উপর বিজয়ী হবে।